আব্বা, তুমি তুমি এত রাত করে আমগো বাড়িতে এলা? শোন মা, তোর মা তোরে নিয়ে যেতে বলছে। কে কারে নিয়ে যাইতে কইছে? বিহান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারে নিয়ে যাওয়ার কথা কইতাছেন? বিহান সাহেব, ওর মা অসুস্থ, তাই মেয়েটা নিতে এসেছিলাম। শুনেন, আপনার মাইয়া এখন যাইতে পারবো না, কারণ আমার মাইয়া এই বাড়িতে আইছে। আপনার মাইয়া যদি যায়, এই বাড়ির কাম কাজ কে করব? আমি করুম? আমার মাইয়া করব? আরে সব তোর চালাকি, তাই না? হ্যাঁ, কাজ করার ভয়ে বাপেরে খবর দিছ যাওয়ানির লেগা সব চালাকি আমি দইরা ফালাইছি। আম্মা, আমি কিন্তু কিছু জানি না। আমি আব্বার আইতে কই নাই। আব্বা, তোমারে কি আমি আইতে কইছি? বিহান সাহেব, বিশ্বাস করেন, ওর মা সত্যি অসুস্থ। হইছে হইছে, আমাকে আর বিশ্বাস করার লাগবো না, সবগুলা মিথ্যাবাদী। আম্মা, আমরা মিথ্যাবাদী? আমরা কি মিছা কথা কইলাম? এটা কেমন কথা কইলেন মা? তোমারে আমি হাড়ে হাড়ে চিনি। যে দেখছো বাড়ির কাম বাড়ছে, অমনি নাটক সাজায়া বাপেরে খবর দিয়া বাপের লগে বাড়ির যাইবা। যাও, একবারে চলে যাও, আমিও আমার পোলারে বিয়া করাম। আপা, এটা আবল তাবল কি কইতেছেন? আবল তাবল না, উচিত কথা কইলেই দোষ না। দেখেন, আপনি আমার আব্বারে কষ্ট দিয়া কথা কইবেন না। আপনি এতদিন যা আমারে কইছেন আমি সব কিছু মাইনা নিচ্ছি। আমি মাইনা নিমু মুখ বুঝা। আমার আপনি যা খুশি তাই কোন, কিন্তু আমার বাপেরে আমার সামনে এইভাবে অপমান করে কথা কইলে ওইটা আমি সহ্য করতে পারবো না। এই সবই তোমার নাটক সিনেমা। দেখেন আম্মা, আমি এমনিও যাইতাম না, আব্বার আমি না করে দিতাম। তাছাড়া আমার ননদ আইছে এই বাড়িতে, আমি ওরে এরকম আইসে রাইখা কেমনে আমার বাপের বাড়ি যাই, এটা তো আমি বুঝি। বাবা বাবা বাবা, আমার মাইয়ার জন্য তো তোমার অনেক দরদি, এইটা তো আমি আগে বুঝি নাই। দেখেন আম্মা, আমার ননদ যা আমিও তা। আজকে আমার ননদের একটা বিপদ, এই বিপদের সময় যদি আমি ওর বড় ভাবি হয়ে ওর পাশে না থাকি, তাহলে কে থাকবো কন? যাক, তোমার কথায় খুশি হইলাম। যাও, তোমার বাপে যেও তাই সাই পড়ছে, তোমার বাপের নিয়ে ঘরে যাও। না রে মা, আজকে আমি খাবো না, আবার ঘাটে নৌকা পাবো না, আমি তাতে যাই। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। কই গেলা? এদিকে আসো তো, খাবার কি হইলো? খাবার হইছে? হ, রান্না হইছে, আব্বারে খাওন দিছি, তোমারে ওই লেগে ডাকতে এসছি। যাক, ভালো হয়েছে। তাহলে এক কাম করো, আমার অনেক খিদা লাগছে, আমার জন্য করে খাওয়ার নিয়ে আহ। আচ্ছা, ভালো কথা, তোমার মন খারাপ কে? মন খারাপ করবো না কি করবো? আমার মার শরীরটা অনেক খারাপ, আব্বা এর লেগে আমার নিতে আইছিল। আমিও তো বুঝি সংসারে অনেক কাম কাজ হয়েছে, আমার ননদ আইছে, আমি কিন্তু যাইতাম না। কিন্তু তোমার মা আমার বাপের দুনিয়ার কথা শোনায় দিচ্ছে, অনেক অপমান করছে, আমারে কি লেগে নিতে আইছে, আমার যেন একবারে নিয়ে যায়, তোমারে দিয়ে আমারে তালাক দেওয়াইবো, এইসব কথা কইছে। এইসব কথা কি সহ্য করা যায়? কি আমার মা তোমার তালাকের কথা কইছে? কেন কইছে? আমি তো নিজেও বুঝতাছি না, সব সময় খালি কয় আমি বলে কাম চুরি করি। তুমি তো জানো এই সংসারের সব কাম তো আমিই করি। না, এটা তো খুব খারাপ কাজ করছে। দেখো, তুমি কত ভালো একটা মাইয়া, অথচ আমার মা আর বোন তোমার সাথে কত খারাপ ব্যবহার করে, চিন্তা করতে পারো একবার? তোমার বই নেওয়ার পরে থেকে ওরও যত কাম কাজ আছে সবই আমি করি, মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়, এটা ও সহ্য করে না। ও সুযোগ পেলে আমার দুনিয়ার কথা কয়, আমি না পাইরা এবার দুটো কথা কইছি যে নিজেরটা নিজে একটু করতে পারো না, সেই কারণে মার কাছে যায় বিচার দিচ্ছে। আর মায়া আমার বকছে লোকে আমার বাপের। তোমার আমি একটা সত্য করে কই, আমার মার কারণে আমার বোনের সংসারটা নষ্ট হয়েছে। আমার মার আদর পায়া পায়া আমার বই নষ্ট হয়ে গেছে। আমার বোন এই জন্যই ওই সংসার ফালায় তুই এই বাড়িতে আয় পড়ছে। এখন আইসা আমার সংসারটা নষ্ট করতেছে আমার বইনে। আমার যত পারে খুব অপমান করুক, আমি সহ্য করতে পারি, আর আমি সহ্য করবো। কিন্তু আমার বুড়া বাপটা এর সামনে আমার দুনিয়ার কথা তো কইছে, আমার বাপেরও কথা কইছে। আমার বাপটা কি মনে কইরা গেছে
যে মাইয়াটা কেমন আছে, এখন মনের ভিতরে কেমন কষ্ট লাগে কও। হ্যাঁ, নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 1 আনা। আমার বোনটা ঠিক আমার মার মতো হয়েছে, একবারে সেম কপি। আচ্ছা, তুমি এটার একটা ব্যবস্থা করো না। দেখো, আমি কইতাছি না তোমার বোন রে এই বাড়ি থেকে তুমি তাড়ায় দাও। ওর বাড়ি ঘর ও বেয়া রাখ, সব কিছু করুক, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওর নিজেরও তো একটা সংসার আছে, আর ও তো কারো না কারো বাড়ির বউ। এখন আমার লোকে যদি এরকম খারাপ ব্যবহার করে, আমিও তো কষ্ট পাই, এটা তো ওরও বোঝা দরকার। ওর লোকে যদি কেউ এরকম করতো, ওর ননদ যদি ওর লোকে খারাপ ব্যবহার করতো, আবার এর মধ্যে কইছো ওর ননদ বলে আয়া ওরে অনেক জ্বালাইতাছে, তাহলে ওর কষ্ট লাগে, আমার কষ্ট লাগে না? আমি না এইভাবে আর থাকতে পারতাছি না এই বাড়িতে। তুমি এক কাজ করো, তুমি আমার বাপের বাড়ি দিয়াও, আমি ওই জায়গায় যাই থাই। এরকম চুপ করে আর থাকা যাবে না। আমি যদি এরকম চুপ করে থাকি, তাহলে মায়ের অত্যাচার বাড়াই দিব। আমার বইনে আর মায় মিলা তোমার অত্যাচার করতে করতে মেয়েটাই ফেলাইব। আমি তা হইতে দিব না। আমি মার সাথে কথা কমু, আমি আমার বোনের সাথে কথা বলবো।